না তা আমার গাড়িটাতে কি সমস্যা হবে, কি সমস্যা হবে, আরো কত সমস্যা হবে, হোক না, দেখি কতটুকু করতে পারে। না 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 কেন হবে, মাদ্রাসা না, সমস্যাটা হয়েছে। না না এটা মাদ্রাসা না, কেন এটা হবে? না না আমার তো ক্ষতি হয়ে গেছে অনেক। ওখানে দেয় মানে পাষাণ ভাঙতে ভাঙতে বাজার শেষ। তারপরে 2 জন মন্ত্রী যা দেখা গেছে, ওই রকম যদি 60 জন মন্ত্রী একটা বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আর ওই 60 জন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি কোরআনওয়ালা হতো, আমার দেশ সোনার দেশ হয়ে যেত। 2টা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে, তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি, তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী, তাদেরকে বলা হয়েছে ধর্ষক, তাদেরকে বলা হয়েছে আলবদর, কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাজ। গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দম করে বের করা যায়নি। তাহলে 2 জন মন্ত্রী যদি দুর্নীতি না করে, আমরা যদি 60 জন মন্ত্রী পার্লামেন্টে একটা বারের জন্য পাঠাই, বিশ্বাস করো বেলকুচির মুসলমান, দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে। আর এর জন্য আল্লাহ পাক বলতে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে? রাস্তায় বসে শুধু ওই কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে একটা বারের জন্য দেশটা কিসের দেশ হয়ে যাক। জোরে বলেন কিসের দেশ হয়ে যাক? সেই কোরআনের দেশ গড়ার জন্য বিএনপি এগিয়ে যাক, আমরা বিএনপি সাপোর্ট করব। ওই কোরআনের দেশ গড়ার জন্য চরমনাই আমরা এগিয়ে যাক, আমরা চরমনাই সাপোর্ট করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে, আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। শুধু যাব না, তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমরা কেউ ঘরে বসে থাকব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তাই বলতেছে, শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না, মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না, তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে। এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো। লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো, ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের ভিতরে ভোট হতে পারে, অথবা 5 থেকে 15 তারিখের ভিতরে ভোট হতে পারে। 5 থেকে 15 এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি, আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে। এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে? ও আমার জাতি, বসে থাকার সময় আছে? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজেও লাগাতে হবে। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক কম ছিল, তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন? এই কথা বলেন, গিয়েছিলেন? আল্লাহ রসুল বদরে জিতে গেলেন, ওহুদে মার খাইলেন। কিসে মার খাইলেন? ওহুদে। ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। আর কাফেররা ছিল 3000। আচ্ছা ওহুদে মুসলমানরা মার খেলো, কাফেররা মুসলমানরা ছিল 1000। কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে ওহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআনওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরির একদল টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়,
আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা 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 কয়টা? 8টা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে দিয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? এ সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা যারা দূরটা থাকে, এরা দিন কায়েমের পক্ষে না, ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর করবো। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও